আসসালামু আলাইকুম। রিজানা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি রাত থেকে। তো আমরা উত্তরবঙ্গের মানুষ শীতের রাতে এরকম গরম গরম রুটি সঙ্গে বেগুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা এবং দেশি মুরগির ঝোল খেতে কিন্তু খুব পছন্দ করি। তো যেহেতু আজকে ছুটির দিন ভাবলাম সবাই বাসায় আছে, এই সুযোগেই আজকের এই খাবার আয়োজনটা করি। আমাদের কাছে এই খাবারটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়। উত্তরবঙ্গের প্রত্যেকটা ঘরেই কিন্তু শীতের রাতে এই ধরনের খাবার খাওয়া হয়ে থাকে। তো জানি না আপনাদের কেমন লাগবে, আমার সঙ্গে দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। তো আমি কিন্তু রুটিগুলো ভেজেই আমি টমেটো আর বেগুন ভর্তাটা করে নেব। আর সেই জন্য আমি টমেটো আর বেগুনগুলো আগে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন তেলে আমি হালকা করে ভেজে নেব, তার সঙ্গে কয়েকটা রসুনের কোয়া ভেজে নেব। আর এইভাবে ভেজে নিয়ে বেগুন ভর্তা করলে বেগুন ভর্তা কিন্তু অনেকটা সময় ভালো থাকে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর হোটেলগুলোতে কিন্তু এইভাবেই বেগুন টমেটো ভর্তা করে দেখে অনেক বেশি লোভনীয় হয়। আমি কক্সবাজারে গিয়ে এই ধরনের ভাইয়াদের কাছ থেকে এইভাবে ভর্তাগুলো খেয়েছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো আমাদের উত্তরবঙ্গের সঙ্গে তাদের খাবারের কিন্তু মিলটা আমি অলরেডি অনেকটাই খুঁজে পেয়েছি। তো আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষ হলেও আমাদের খাবারের মধ্যে কিছুটা হলেও ভিন্নতা আছে। আর আমি আশা করছি আমাদের খাবারগুলো আপনাদের কাছে একদমই খারাপ লাগবে না। তো এইভাবে এখন আমি বেগুনগুলো উঠিয়ে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ আর এই যে রসুনগুলো দিয়ে সবগুলো দিয়ে খুব ভালো করে ভর্তা করে নেব। এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে। তো এই সময় এসে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস করবেন আর আমার ছোট্ট পরিবারের একজন হয়ে থেকে যাবেন। আর প্লিজ নতুন আপু এবং ভাইয়াদের কাছে অনুরোধ রইল, ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না। আর ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন। তো এই তো আমি আমার রাতের কাজগুলো মানে রান্নাগুলো করি, তার সাথে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। ধৈর্যশীল হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময় পরিবর্তনশীল, পরিস্থিতিও পরিবর্তনশীল। আজকের দিনটাও পরিবর্তন হবে, সেই দিনটাও আসবে যে দিনটা অপেক্ষায় শুধু ধৈর্য ধরতে হবে। জানেন, এই পৃথিবীর অনেকেই নিজের ক্ষমতার ব্যাখ্যা দিতে চায়, অনেকে অনেকভাবে প্রমাণ করতে চায় আমি কতটা ক্ষমতার অধিকারী। কিন্তু সত্যি বলতে ক্ষমতা জিনিসটা কিন্তু একটু ভিন্ন। আসল ক্ষমতা তো এটা, যখন আপনার পরিস্থিতি আপনার অনুকূলে নয়, যখন জীবনের সমস্ত কিছু আপনার ইচ্ছে মতো হচ্ছে না, যখন আপনি দ্রুত কিছু পাচ্ছেন না, যখন আপনার মনের মতো কিছু হচ্ছে না, যখন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে বলছে আপনার দ্বারা হবে না, তখন না নিজের উপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরা, সেটাই হচ্ছে ক্ষমতা। যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না, কারণ ধৈর্য শব্দটা যত ছোট, এই শব্দের উপরে নিজেকে বেঁধে রাখা ততটা সহজ নয়। আর সহজ নয় বলেই এর পুরস্কার অনেক বড়, অনেক বেশি উত্তম। আমরা তো অন্যদেরকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদেরকেই ভুলে যাই। সর্বপ্রথম ধৈর্য ধরাটা সবচাইতে বেশি দরকার। এই তো আমার টমেটো আর বেগুন ভর্তা কিন্তু একদম রেডি। মার্শাল্লাহ, দেখতেও কিন্তু অনেক কালারফুল হয়েছে। তো এখন কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু ভেজে নেব, সামান্য একটু ভেজে নিই, তাতে আগে থেকে কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে হালকা একটু আমি ভেজে নেব। তো এভাবে কিন্তু ধনিয়া পাতা ভর্তা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এবং এই ভর্তাটা কিন্তু দীর্ঘ সময় রেখে দেওয়া যায়। তো আমি পেঁয়াজ আর মরিচ কিন্তু সামান্য একটু ভেজে নিয়ে তাতে ধনেপাতা দিয়ে একটু লবণ দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেব মানে পানিগুলো একদম শুকিয়ে তারপরে আমি শিলপাটায় ভর্তা করে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে করতে পারেন। তো আমার কাছে কিন্তু শিলপাটা বাটা ভর্তাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু শিলপাটায় ভর্তা খেতে বেশি পছন্দ করি। সেটা এখন যে ভর্তাই হোক না কেন, একটু কষ্ট করলে মনে হয় স্বাদ এবং মান দুটোই বেড়ে যায়। আমাদের উত্তরবঙ্গে কিন্তু বরাবরের মতোই প্রত্যেকবারই প্রচুর শীত পড়ে। তো এবারও সপ্তাহখানেক থেকে এত বেশি ঠান্ডা পড়েছে যে মানে বের হওয়াটাই অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ গতকালকে থেকে একটু রৌদ্রের হাসি দেখা যাচ্ছে। তো এই যে প্রচণ্ড শীতে আমরা কিন্তু এভাবে রান্না করে খেতেও খুব পছন্দ করি। আর উত্তরবঙ্গের যে শীতের প্রকোপ তা কিন্তু বিভিন্ন বিভাগ থেকে একটু সবসময় বেশি হয়।
আর শীতের প্রকোপ বেশি বলেই কি নিজের পছন্দের খাবারগুলো খাবো না, তা নয়। পরিবারের সবার কথা মাথায় রেখেই কিন্তু নিজের কষ্টটাকে একটু মানিয়ে নিয়ে সব কিছু করতে হয়। রাতের বেলা কিন্তু এতগুলো আইটেম করতে ভীষণ কষ্ট হয়, কিন্তু ভালো লাগা থেকেই কিন্তু এই কষ্টগুলো কোথায় যে বিলীন হয়ে যায় তা ভাবাই যায় না। তো এখন কিন্তু আমি শিলপাটায় ধনিয়া পাতার ভর্তাটা বেটে নেব। আর এভাবে কিন্তু ধনিয়া পাতা ভর্তা খেতে অনেক ভালো লাগে। আর এই ভর্তাটা কিন্তু একদম কয়েকটা দিন আপনি বাইরে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না এবং স্বাদেরও কোনো হেরফের হবে না। তো এইভাবে শিলপাটায় ভর্তা করে নেওয়ার পরে আমি চিকেনটা রান্না করে নেব। আসলে মানে একটার পর একটা করে রাখছি যেন সবাই একসঙ্গে বসে রাতের খাবারটা খেয়ে নিতে পারে। আর বাবা ছেলে মসজিদে গিয়েছে, মসজিদ থেকে এসেই যেন আমি গরম গরম খাবারটা পরিবেশন করতে পারি। তো ওরা এশার নামাজ পড়ে আসলেই আমরা এইদিকে খাবারগুলো রেডি করে নিচ্ছি। এই তো আমার ধনিয়া পাতা ভর্তা কিন্তু একদম রেডি। তো এখন আমি চিকেনটা রান্না করে নেব। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ধৈর্য নিয়ে যে কথাগুলো বললাম, ধৈর্যশীলকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন। আমাদের প্রত্যেকের একটু ধৈর্য ধরা উচিত আর নিজের প্রতি নিজের একটু বিশ্বাস রাখা উচিত। তো আমরা কিন্তু স্বপ্ন দেখতে শিখতে হবে। আমরা নারীরা কিন্তু স্বপ্ন দেখি কিন্তু তা বাস্তবায়ন করার দিক থেকে একদমই পিছিয়ে আসি। অবশ্য বর্তমান সময়ে আমরা নারীরা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছি। স্বপ্নটাকে যেমন দেখি তাকে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি। আমরা কত আপুদের দেখি তারা কত সুন্দর করে সামনে এগিয়ে যাচ্ছেন। হয়তোবা আমি পারি না, কিন্তু তাদের সাফল্য দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তাদের সাফল্যেই আমি কিন্তু অনেক বেশি আনন্দিত। হয়তোবা পারবো বা পারবো না সেটা নিয়ে খুব বেশি ভাবি না, কিন্তু তাদের আনন্দে যে আমি শামিল হতে পেরেছি এটাই বা কম কিসের। আর ইনশাল্লাহ আল্লাহ যত সহায় থাকে আমিও হয়তো সেই আপুদের মতো একদিন হয়ে যেতে পারবো। আসলে জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকাটা খুব প্রয়োজন। জীবনে সেই জায়গাতেই পৌঁছান যেখানে আপনাকে সবাই ব্লগ নয় সার্চ করবে। তো সবাই ভালো থাকবেন। সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। একদম আমার চিকেন রেডি। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ